একটা ছোট্ট ঘর। রোজকার মতো সকাল শুরু হয়েছে, কিন্তু কারো জীবনে আলো আছে, কারো শুধু কাজ আর বকা। নীলা, আমাকে এখনো গোসলের জন্য গরম পানি দাওনি কেন? সকাল কখন হয়েছে? নীলা, জলটা আনো আর রান্না এখনো শেষ করনি কেন? মা, হয়ে গেছে, শুধু ভর্তা বাকি। তোমার মতো ঢিমে চালে কেউ কোথাও পৌঁছায় না। আজকে সাত সকালে খিচুড়ি রান্না করছিস কেন? তোকে না বলেছি ফুলকো ফুলকো রুটি আর ভাজি তৈরি করতে? তাড়াতাড়ি করে আমাকে গরম পানি দিয়ে ফুলকো ফুলকো রুটি আর ভাজি তৈরি কর। খিচুড়ি নামিয়ে ফেল। মা, তোমার জন্য গরম পানি একদম তৈরি হয়ে গেছে। আমি এখনই নিয়ে আসছি। তুমি আরাম করে গোসলটা সেরে নাও। কোনো চিন্তা করো না একদম। তুমি গোসল করতে করতে আমি বাকি সব কাজ গুছিয়ে ফেলব। তোমার শরীরটা ভালো থাকা দরকার। হঠাৎ পুরো গ্রাম মাতিয়ে দিল এক ঘোষণা, একটা সুযোগ নিজেকে প্রমাণ করার গুণ। শুনুন শুনুন, শুক্রবার হবে সেরা মেয়ে প্রতিযোগিতা। রান্না, হাতের কাজ আর গান 3 ধাপে। এইটা তো একদম আমার জন্য। আমার গানের গলা শুনলে বিচার করাও ফিদা হবে। মা, গ্রামে যে প্রতিযোগিতা হচ্ছে তুমি শুনেছো? আমি কিন্তু ওখানে অংশগ্রহণ করছি। দেখো, সেরা মেয়ের পদকটা আমি পাব। আমার গানের গলা যে ভালো, আমার ধারে কাছেও কেউ টিকতে পারবে না। তোর তো শুধু গানের গলায় ভালো, নীলা তো সবই ভালো। তুই কিভাবে প্রতিযোগিতা অংশগ্রহণ করলে সেরা মেয়ের পদক পাবি? আমার তো মনে হয় নীলা অংশগ্রহণ করলে সেটা মেয়ের পদক পাবে। দেখিস, আবার আমাদের মান সম্মান নষ্ট করিস না। আমাদের বাড়ির কিন্তু একটা সুনাম আছে। মা শোনো, তোমার বেশি কথা বলার দরকার নেই। শুধু একটা দিকে নজর রাখবে, নীলা যেন কোনোভাবেই ওই প্রতিযোগিতায় অংশ নিতে না পারে। বাকি সবটা আমার দায়িত্ব। আমি জানি কিভাবে এই পরিবারের সম্মান রক্ষা করতে হয়। কেউ আমাদের পথ আটকাতে পারবে না। প্রতিযোগিতা মানেই শুধু জেতা নয়, নিজের সেরাটা দেওয়া। তুমি চেষ্টা করছো, এটাই সবচেয়ে বড় কথা। নিজের উপর বিশ্বাস রাখো, তুমি অবশ্যই পারবে। পরিবারের সম্মান তোমার চেষ্টার মধ্যেই আছে। কিরে নীলা, গ্রামে যে সেরামের প্রতিযোগিতা হচ্ছে, তুই নাকি নামই দিসনি? তোর মতো সেরা আর কে পারে এই গায়ে বলতো? আমি জানি তোর বোন হয়তো মানা করবে, কিন্তু কালই তো আসল দিন। তুই কিন্তু অবশ্যই তৈরি হয়ে যাবি। আমাদের পরিবারের সম্মানটা এবার তোর হাতে। মহা ধুমধামের সাথে গ্রামের সেরামের প্রতিযোগিতা শুরু হয়ে গেল। এক এক করে সব মেয়ে তাদের প্রতিভা দেখাতে শুরু করল। বিচারকরা খুব বিচক্ষণতার সাথে সবার প্রতিভা দেখতে থাকল। রুবি আসে চকচকে সাজে, গান গায়, কিন্তু সুর ঠিক না। রান্নায় লবণ বেশি আর হাতের কাজ অসম্পূর্ণ। নীলা সাধারণ পোশাকে আসে। রান্নায় ঘ্রাণ ছড়ায়, হাতের কাজ নিখুঁত, গানে শান্তি মেলে। আজকের সেরা প্রতিযোগী, যার কাজে গুণ, গলায় সুর আর মনে নম্রতা, সে হল নীলা। জনতা হাততালি দেয়। রুবি মাথা নিচু করে। সুমনা নির্বাক। নীলা, আমি তোকে বুঝতে পারিনি। ভালোবাসা তো জন্ম দেখে হয় না, হয় অন্তরের গুণে। তোকে তো আমি আগেই বলেছিলাম নীলা বোনের কাছে তুই কিছুই না, তারপরও তুই আমার কথা শুনলি না। খালা যদি বুদ্ধি করে নীলা নামটা না দিত, তাহলে তো আজকে এই প্রতিযোগিতা আমাদের বাড়ির মান সম্মান ডুবে যেত। আমাদের মেয়েদের কোনো ইজ্জতই থাকতো না। খালা, তোমাকে অনেক ধন্যবাদ। তোমাদের কারণে আমাদের বাড়ির মান সম্মান রক্ষা পেয়েছে। মা, এভাবে বলে রুবিকে তুমি ছোট করো না। রুবিও গুণে রাখে। আমি আজকে থেকে আস্তে আস্তে রুবিকে আরো কাজ শিখিয়ে দিব। তখন দেখবে রুবিও গুণবতী হয়ে যাবে এবং আমরা দুই বোনই তোমার মান সম্মান রক্ষা করব। তুমি শুধু আমাদের জন্য দোয়া কর মা।